প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আমি খাসির মাংসের বাজে স্মেল দূর করে খুব অল্প সময়ে কিভাবে পারফেক্ট খাসির গোশত রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিই। তো প্রথমেই আমরা খাসির গোশতটাকে ভিজিয়ে রাখবো। 1 চামচ ভিনেগার আর 1 স্লাইস লেবুর রস দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে খাসির গোশতটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিট। এতে করে খাসির গোশের ভিতরে যদি কোনো ব্লাড জমা বেঁধে থাকে আর এটার যে বাজে স্মেল সেটাও দূর হয়ে যাবে। তো আমি আরও কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমরা এটাকে খুব ভালো করে 4 থেকে 5 বার পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিব আর পানিটাকে ঝরিয়ে নিব। আর এখানে আমার 1 কিলো পরিমাণে খাসির গোশ আছে। এর জন্য আমি একদম পারফেক্ট মশলাটা এখানে ব্যবহার করছি। 1.5 চা চামচ আমি টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ উঁচু করে আদার পেস্ট। আর 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আপনারা চাইলে জিরা পাউডার বা জিরা গুঁড়া যেটাই বলেন দিতে পারবেন। আমি জিরাটাকে পাটায় বেটে নিয়েছি। আর এখানে খোসা সহ কাঁচা পেঁপে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এই কাঁচা পেঁপেটা দেওয়ার কারণে খুব অল্প সময়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই আপনার গোশতটা কুক হয়ে যাবে। তো এটা বেশি দেওয়া যাবে না। খোসা সহ 1 চামচ। আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নেবেন। আমি 1 কিলোর জন্য 1 চা চামচ উঁচু করে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে রেস্টে রেখে দিব আমি 40 মিনিটের মতো। হাতে সময় না থাকলে 10 মিনিট বা 5 মিনিটের জন্য রেখে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মশলাটাতে মেখে রাখলে এটা গোশতটার খুব সুন্দর হবে, সফটভাবে কুক হয়ে যাবে। তো এখানে আমি 1/2 কাপের একটু কম তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রেগুলার অয়েল দিয়েছি, আপনারা চাইলে মাস্টার্ড অয়েল দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। তো এখানে কিছুটা আস্ত গরম মশলা যেরকম এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর কিছুটা আস্ত জিরা ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে। গোশে আমরা পেঁয়াজটা একদম ব্রাউন করার প্রয়োজন নাই, জাস্ট একটু হালকা তেলে দিয়ে দিলেই হবে। তারপর আমাদের যে মেখে নেওয়া গোশতটা, সেই গোশতটা এখানে আমি এক এক দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা যেহেতু সব ধরনের মশলা দিয়েই এটাকে পর্যাপ্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখানে আর আলাদা করে কোনো মশলা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেউ যদি চান তাহলে এখানে আপনারা আরও কিছুটা আস্ত রসুন বা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে আমরা মাংসটাকে মিক্সড করে নেব। আর বন্ধুরা যারা সব সময় আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকমভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, এটা 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে করে আমাদের এই মাংসটাকে আমরা কিছুটা সময় আমরা একটু কষিয়ে নিতে পারি। আর এই কষানোর পানি অল্প একটু পানি দিব, যাতে করে মাংসটা খুব সহজে কুক হয়ে যায়। আর এখানে এই যে জাস্ট একটুখানি আমরা যে মিক্সিং বলে আমরা মাংসটাকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম, জাস্ট ওটা একটু হালকা ধুয়ে ওই পানিটাই আমি এখানে ব্যবহার করেছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব। আর এই 10 মিনিটেই আমাদের মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আর খুব সুন্দরভাবে এই যে আমাদের মাংসটা কিন্তু এতক্ষণে কুক হয়ে গেছে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এর মধ্যে আমি একবার নাড়াচাড়াও করে দিয়েছি। তো এই পর্যায়ে এসে আমি এখানে রান্না করে নেওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম।
আপনারা ঝোলটা যে যেরকম খাবেন গ্রেভিটা সেরকম পরিমাণে পানিটা দিয়ে নেবেন। কেউ চাইলে এখানে আলু ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু আলু দিচ্ছি না, তো এর কারণে আমি পানি তেমন একটা দিচ্ছি না। আমার গ্রেভিটা তেমন একটা পাতলা থাকবে না। আর মাংসটা যেহেতু কুক হয়ে গেছে, এখানে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট লো হিটে রান্না করে নিয়েছি। আর 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। তো আমাদের মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি কয়েকটি কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া এখানে কিছুটা ব্যবহার করলাম। এখানে জিরার সঙ্গে আমি 2টা লং, 2টা এলাচ আর সামান্য একটু জিরা দিয়ে হালকা তাওয়ায় সতে করে নিয়েছি। তারপর এটাকে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। এতে করে এটার স্মেলটা খুব সুন্দর আসে। তো আমি যেহেতু হালকা একটু ঝোল রাখবো, তো এর জন্য আমাদের এটাকে আর 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। আর এই যে একটু দেখাচ্ছি, দেখেন মাংসটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে, একদম ভিতরটা জুসি একটা যেই সেই রকম। তো আমি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, কারণ খুবই অল্প সময় এই গোশটা রান্না করে নেওয়া যায়। হঠাৎ মেহমান চলে আসলেও মেহমানকে বসে রেখেও ঝটপট এই পদ্ধতি ফলো করে যদি রান্না করি তাহলে রান্না করে নেওয়া যাবে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে আমার যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো ভালো থাকবেন, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।